করিলে জীবের ভজন হয়, যে যত বেশি লীলাকে স্মরণ করতে পারবে তার ততই ভজনের অগ্রগতি হবে। সে অতি তাড়াতাড়ি প্রভুর কৃপা লাভ করতে পারবে। তবে এখানে বললেন সাধন শরণ লীলা ইহাকে না করো হেলা। হেলা অবহেলা, হেলা করলে কখনো লীলা স্মরণে ভজন লাভ হবে না। তাই যতটুকু সময় এখানে রয়েছে গৌরের লীলা সংকীর্তন এত নিষ্ঠায় শ্রবণ করে লীলা স্মরণ করে যান, তাতে ভজন লাভ হবে। কেন ভাগবতে বললেন হরিনাম শ্রবণ মঙ্গলা, হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করিলেই জীবের মঙ্গল লাভ হয়। তবে হ্যাঁ, আমরা এখানে হরিনাম শুনছি তাই না? এখানে হরিনাম শুনছি, যদি আমরা একনিষ্ঠা না হতে পারি, যদি আমরা ভক্তি দিয়ে নামকে শ্রবণ করতে না পারি, তাহলে কি নামের ক্রিয়া আমরা লাভ করতে পারবো? পারবো না। কিন্তু এখানে তত্ত্বজ্ঞ বললেন দেখো এই হরিনামের এমন শক্তি, এই হরিনামের এমন ক্রিয়া, কেউ ইচ্ছেই হোক কিংবা অনিচ্ছাই হোক, ওই মঙ্গলময় গৌর হরি, ওই লীলাময় গৌর হরির লীলা কথা তার কর্ণে গেলেই তার মঙ্গল লাভ হয়। হরিনাম শুনবা মাত্রই তার হেতু লাভ হয়, মঙ্গল লাভ হয়, সেটা ইচ্ছেই হোক আর অনিচ্ছাই হোক। কেননা দেখুন ইহ জগতে ভগবান তো আমাদের নিকটে কিছু চায় না গো। ধন সম্পদ ঐশ্বর্য টাকা পয়সা ভালো মন্দ সেবা আদি, প্রভু তো এগুলোর কাঙাল নয়। হ্যাঁ, ভাগবতে বললেন জ্ঞানী নয় ধ্যানী নয় নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু কেবল প্রেম ভক্তি রস। জীবের একমাত্র অন্তরের প্রেম ভক্তি বিনা কখনো কোনো কিছুর বিনিময়ে ভগবানকে লাভ করা যাবে না। ধন, আপনি ধনবান, ধন রয়েছে, ধনের বিনিময়ে রূপের বিনিময়ে পাণ্ডিত্য জ্ঞানের বিনিময়ে আপনি জগতে জয় করতে পারবেন, কিন্তু প্রভুকে লাভ করতে পারবেন না। তাকে লাভ করতে হলে শুধুমাত্র এই বিশুদ্ধ প্রেম ভক্তিটুকুই প্রয়োজন। এটি ছাড়া কখনো প্রভুকে লাভ করা যায় না। এই জগতে ভগবানকে কোনো কিছু দিয়ে বেঁধে রাখা সম্ভব নয়, কিন্তু একটি জিনিস দিয়ে আপনি অতি সহজে ভগবানকে বেঁধে রাখতে পারবেন, সেটি হলো কি জানেন? এই প্রেম আর দুটি নয়নের জল। ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের আত্মাভিমান, ভক্তের নয়নের জল সইতে পারে না। যে ভক্তের হৃদয়ে আত্মাভিমান অহংকারের বাসা আছে, ভগবান সেই ভক্তকে কখনো প্রীতি করে না, ভালোবাসে না। যে ভক্ত করুণা করো বলে গৌর বলে কাঁদতে পারে, প্রভু নিমিষেই তাকে করুণা করে। সেই ভালোবাসার বিনিময়ে ভগবান জন্ম জন্মান্তরের মতো তার কে না হয়ে যায়। দেখুন আমরা এমন এক পর্যায়ে চলে গিয়েছি, আমরা সারাটা জীবন শুধু প্রভুর নিকটে
আমাদের সুখের কথা ভেবে শুধু আমাদের কথাই চেয়ে গেলাম। হে প্রভু, তুমি আমার পরিবার পরিজনকে ভালো রেখো, মঙ্গলে রেখো। হে প্রভু, তুমি আমার সন্তানকে ভালো রেজাল্ট পাইয়ে দিও। আমার যেন ধন হয়, সম্পদ হয়, আমার যেন টাকা হয়, পয়সা হয়। প্রভুর থেকে তো সারাটা জীবন এগুলোই চাইলাম, কই কখনো তো গৌরকে বললাম না, হে দয়াময়, আমরা তোমার নিকটে ও জগতের কোনো সম্পদ কোনো কিছু চাই না। হরে কৃষ্ণ।